হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওটাতে আমরা দেখব যে কিভাবে আমরা ফ্রিতে আনলিমিটেড প্রফেশনাল ইমেইল তৈরি করতে পারি। তার আগে চলুন আমরা দেখে নিই যে প্রফেশনাল ইমেইল বলতে মূলত কী বোঝানো হয়। সো আপনি যদি আমার এইখানটাতে দেখুন, এই যে এই পাশটাতে আমি পার্সোনাল ইমেইলের কিছু উদাহরণ রেখেছি এবং এই পাশটাতে প্রফেশনাল ইমেইলের কিছু উদাহরণ রেখেছি। দেখুন, পার্সোনাল ইমেইল হলো যেমন ধরুন এই ইমেইলটা, হ্যাঁ, এইখানে anis@gmail.com ব্যবহার করা হয়েছে। তো জিমেইলটা মূলত দেওয়া হয়েছে পার্সোনাল কাজে ইউজ করার জন্য। এটা কিন্তু আপনার প্রফেশনাল কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয় নাই। সেম কথাটা ইয়াহু, আউটলুক এদের জন্য প্রযোজ্য। আর তাছাড়া এটাকে পাবলিকলি অ্যাভেলেবেল ডোমেইনও বলা হয়, কারণ হচ্ছে যে আমি যে কোনো ব্যক্তি gmail.com গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবো। যেমনিভাবে আপনার একটা অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন, একইভাবে আমিও কিন্তু গিয়ে ওখানে একটা ইমেইল খুলে নিতে পারি। বাট আপনি যদি এই পাশটাতে দেখেন, এইখানে যে ইমেইল অ্যাড্রেসগুলো আছে, যেমন ধরুন anis@anis.bd, তারপরে anis@google.com, anis@aws.com, এই যে ইমেইলগুলো, এই ইমেইলগুলো হলো প্রফেশনাল ইমেইলের উদাহরণ। কারণ যে কোনো ব্যক্তি কিন্তু anis.bd-তে গিয়ে একটা ইমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবে না। যে কোনো ব্যক্তি কিন্তু গুগলে গিয়ে একটা ইমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারবে না, তাই না? হ্যাঁ, গুগলের জিমেইলটা ফ্রি, বাট google.com যেটা আছে এটা কিন্তু তাদের প্রফেশনাল কাজে ইউজ করা হয়। এবং গুগলের যারা ইন্টারনাল কর্মী আছেন, যেমন গুগলে যারা চাকরি করেন, একমাত্র তারাই কিন্তু এই ইমেইলটা পেয়ে থাকেন। ঠিক আছে, একইভাবে AWS এর জন্য এই কথাটা প্রযোজ্য। সো এই পাশের যে ইমেইলগুলো হচ্ছে, এগুলো হলো পার্সোনাল ইমেইলের উদাহরণ, এইগুলো হচ্ছে প্রফেশনাল ইমেইলের উদাহরণ। এখন প্রশ্ন হলো যে প্রফেশনাল ইমেইলটা কখন প্রয়োজন হয়? প্রফেশনাল ইমেইলটা প্রত্যেক এমন ব্যক্তির প্রয়োজন যারা কোনো একটা প্রফেশনে নিয়োজিত। যেমন ধরুন, আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার একটা প্রফেশনাল ইমেইল লাগবে। আপনি যদি একজন চাকুরিজীবী হন, অথবা আপনি যদি একটা প্রফেশন নিয়ে কাজ করতে যান, যেমন ধরুন আপনি একজন ডক্টর কিংবা আপনি একজন লয়ার, তখন আপনার একটা প্রফেশনাল ইমেইলের প্রয়োজন হয়। এবং আমাদের প্রত্যেকেরই, যাদেরই কোনো না কোনো ডোমেইন আছে, তারাই কিন্তু প্রফেশনাল ইমেইল তৈরি করতে পারবেন। সো যাদের কোনো ডোমেইন নেই তারা কিন্তু প্রফেশনাল ইমেইল তৈরি করতে পারবেন না। এবং প্রফেশনাল ইমেইলগুলো কিন্তু একদম ফ্রিতে পাওয়া যায় না। এগুলো সাধারণত হোস্টিং করার জন্য আলাদা করে টাকা দেওয়া লাগে। যেমন আমি যদি আপনাকে দেখাই, এই যে এইখানটাতে দেখুন যে জিওনবিডি তাদের যে প্রফেশনাল ইমেইল হোস্টিং প্ল্যান আছে, এখানে তাদের প্রাইসটা দেওয়া আছে 100 টাকা, এবং আপনি এখানে মিনিমাম একটা মেইল বক্স পাবেন, এবং এখানে বোধহয় আনলিমিটেড ইমেইল অ্যালিয়াসেস পাচ্ছেন। এবং এছাড়াও তাদের যে প্ল্যানটা আছে এখানে দেওয়া আছে, এবং আপনি আরও কোন ফিচার পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন। এছাড়া আপনি যদি হোস্টিঙ্গারে যান, তখন আপনি দেখুন এইখানে তাদের ইমেইলের যে প্ল্যানটা আছে, হ্যাঁ, এটা ওই যে টাকা দিয়ে কেনা লাগবে। এবং এখানে একটা অফার দিয়েছে অবশ্য, বাকি অফারটা তো নির্দিষ্ট সময়ের জন্য, এরপরে আপনাকে এরকম পেমেন্ট করতে হবে, এবং তাদের যে ফিচারগুলো আছে যে এখানে লেখা আছে। বাট আমরা মূলত যাচ্ছি এটাকে ফ্রিতে করতে, এই জন্য আমরা চলুন দেখে নিই যে আমাদের প্রি রিকোয়েজিশনগুলো কী কী। সো এইখানটাতে লক্ষ্য করুন, এটা হলো আমাদের প্রি রিকোয়েজিট। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা ডোমেইন থাকতে হবে। যেমন আমি আজকে যে ডোমেইনটা দিয়ে করবো সেটা হলো anis.bd। মোট কথা হচ্ছে আপনার একটা ডোমেইন থাকতে হবে। সেকেন্ড, আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। থার্ড, আপনার ক্লাউডফ্লায়ারে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো জিমেইল অ্যাকাউন্ট এবং ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্ট এগুলো খোলা কিন্তু খুবই সহজ। জিমেইল তো অলরেডি হয়তো বা আপনার আমার সবারই আছে। চলুন আমরা প্রথমে একটু থিওরিটা দেখে নিই যে আমরা কীভাবে কাজটা করব, এরপরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। বাট আপনি যদি এটা না দেখতে চান, সরাসরি প্র্যাকটিক্যালে চলে যেতে চান, তাহলে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, আপনি সেটা ব্যবহার করে সরাসরি সেটআপে চলে যেতে পারেন। আমরা রিসিভিং সিনারিওতে যে জিনিসটা করব সেটা হচ্ছে, ধরুন এইটা হলো গিয়ে আমার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? তো কোনো একজন সেন্ডার চাচ্ছে আমাকে ইমেইল পাঠাতে। তো সেন্ডার তার MTA মানে হচ্ছে মেইল ট্রান্সফার এজেন্ট, এটা ইউজ করে। মেইল ট্রান্সফার এজেন্ট বলতে, যেমন ধরুন আমরা জিমেইল থেকে যখন ইমেইল পাঠাই তখন জিমেইলটাই হলো MTA। অনেকে আউটলুক ব্যবহার করে পিসিতে, ওইটা হচ্ছে ওইটার MTA। সো যে কোনো একটা MTA যখন আমাদের এই ইমেইলটাতে মেইল করবে, তখন আমাদের ইমেইলটা ক্লাউডফ্লায়ারের MX সার্ভার বা মেইল এক্সচেঞ্জ সার্ভার এটাকে রিসিভ করবে। ক্লাউডফ্লায়ারের MX সার্ভার এটাকে রিসিভ করার পরে আপনার রাউটিং রুল অনুযায়ী, অর্থাৎ আমরা যখন এটা সেট আপ করবো তখনই আমরা রাউটিং রুলস দিয়ে দিব। সেই রাউটিং রুলস অনুযায়ী সেটা আপনাকে আপনার ডেস্টিনেশন মেইল বক্স, যেমন জিমেইল হতে পারে, আউটলুক হতে পারে। আমাদের কেসে আমরা জিমেইল ইউজ করতেছি, আপনি চাইলে আউটলুকও ইউজ করতে পারেন। তো এই জিমেইলে বা আউটলুকে ওই মেইলটা রিসিভ হবে। মোট কথা হলো এইভাবে যখন একজন সেন্ডার আমাদেরকে এই ইমেল অ্যাড্রেসে মেইল করবে, তখন সেটা আমাদের পর্যন্ত এইভাবে পৌঁছাবে। এরপরে যখন আমরা সেন্ড করব মেইল, তখন মূলত আমরা কি করব চলুন একটু দেখে নিই।
সেন্ড করার সিনারিওটা অনেক সহজ। এখানে একেবারে সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে জিমেইলের এসএমটিপি সার্ভার ইউজ করে আমরা মেইলটা সেন্ড করব। আমি যদি মেইল নিয়ে বিস্তারিত কোনো ভিডিও বানাই সেখানে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে এসএমটিপি সার্ভার বলতে কী বোঝায়। এসএমটিপি মানে হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, এটা মেইল সেন্ড করার একটা প্রোটোকল। আপনি যেভাবেই মেইল পাঠান না কেন বিহাইন্ড দ্য সিন এই এসএমটিপি সার্ভার লাগেই লাগে, ঠিক আছে। তো আমরা যেহেতু ফ্রিতে করবো এই জন্য আমরা জিমেইলের এসএমটিপি সার্ভারটা ব্যবহার করব। আমাদের যে রিসিভার আছে তার ইমেইলটাতে আমরা মেইলটা পাঠাবো এবং রিসিভারের যে মেইল বক্স সেটাকে রিসিভ করবে। এখন রিসিভারের মেইল বক্স কীভাবে রিসিভ করবে না করবে এটা রিসিভারের ব্যাপার। যেমন ধরুন রিসিভারও যদি ক্লাউডফ্লাওয়ার ইউজ করে তাহলে তারটা একভাবে কাজ করবে, অথবা সে যদি অন্য কোনো পেইড মেইল সার্ভার ইউজ করে তাহলে সেই মেইল সার্ভারের সেট আপ অনুযায়ী কাজ করবে। এটা আমাদের উপর ডিপেন্ড করতেছে না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেন্ড করে দেবো এবং আমরা সেন্ড করার জন্য হচ্ছে গিয়ে জিমেইলের এসএমটিপি সার্ভার ইউজ করব। তো চলুন আমরা সেট আপ শুরু করি। প্রথমে আমি ক্লাউডফ্লাওয়ারে চলে যাব। ক্লাউডফ্লাওয়ারে আসার পরে এটা হলো ক্লাউডফ্লাওয়ারের হোম পেজ। তো এইখানে গিয়ে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি লগ ইন করবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যে এখানে স্টার্ট ফর ফ্রি যে অপশনটা আছে এখানে ক্লিক করতে পারেন, অথবা এই লগ ইনে গেলেও এই যে এখানটাতে গেলেও নিচে দেখুন সাইন আপের একটা অপশন রয়েছে যে ডোন্ট ইউ হ্যাভ অ্যাকাউন্ট। এখানে দেখুন এখানে সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট না থাকলে। এরপরে আপনি ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এরপরে হয়তো আপনার নামটা জানতে চাওয়া হলো, দ্যাটস ইট। অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে এই জন্য অ্যাকাউন্ট আর আমি খুলতে গেলাম না, আমি সরাসরি লগ ইনে যাব। সো লগ ইন করার পরে এইরকম একটা স্ক্রিন আসে। আপনাদের ক্ষেত্রে আপনি যদি নতুন করেন তখন এটা থাকবে না। তো আমি কি করব, এখানে অনবোর্ড এ ডোমেইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আমার ডোমেইনটা দিব। যেমন আমি এখন যে ডোমেইনটা নিয়ে কাজ করব সেটা হলো এই ডোমেইনটা। আচ্ছা, এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, সেটা হলো কুইক স্ক্যান ফর ডিএনএস রেকর্ড, ম্যানুয়ালি এন্টার ডিএনএস রেকর্ড, আপলোডেড ডিএনএস জোন ফাইল। আপনি কুইক স্ক্যান ফর ডিএনএস রেকর্ড এটা দিতে পারেন যদি আপনার ডোমেইনটা অলরেডি কোনো একটা সার্ভারে থাকে, আপনি কোনো জায়গায় ব্যবহার করেন, তাহলে হবে কি যে ওই আপনার ডিএনএস রেকর্ড যেগুলো আছে ক্লাউডফ্লাওয়ার ওটাকে স্ক্যান করবে এবং সেগুলো অটোমেটিক্যালি আপনার ক্লাউডফ্লাওয়ারের ডিএনএসে যোগ করে দিবে। তো আপনি এটা দিতে পারেন। আমি ম্যানুয়াল দিলাম এবং কন্টিনিউ করলাম। এখানে দেখুন আমাকে প্ল্যান সিলেক্ট করতে বলা হয়েছে। তো আমরা যেহেতু ফ্রিতে করব সো আমরা ফ্রি প্ল্যানটা সিলেক্ট করলাম। ওইখানে যেহেতু আমি ম্যানুয়াল এন্ট্রি সিলেক্ট করেছিলাম তো এই জায়গাটাতেও আমাকে ম্যানুয়াল এন্ট্রি দিতে বলা হচ্ছে, বাট আমি আপাতত এটা দিচ্ছি না, কারণ ডিএনএস জোন আমাদের প্রয়োজন পড়বে না। আমাদের মেইলের জন্য যেই ডিএনএস জোনগুলো প্রয়োজন পড়বে এটা ক্লাউডফ্লাওয়ার অটোমেটিক্যালি দিয়ে দিবে। হ্যাঁ, বাট আপনার যদি এমন হয় যে আপনি এই ডোমেইনটা মেইলের জন্য ইউজ করতেছেন, অন্যান্য কাজেও ইউজ করতেছেন, তখন আপনার ডিএনএসগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর আমি কন্টিনিউ টু অ্যাক্টিভেশনে ক্লিক করলাম। এরপর নেক্সট স্ক্রিনে দেখুন এইখানটাতে আমাকে আমার ডোমেইনের নেম সার্ভার পরিবর্তন করতে বলা হচ্ছে, ঠিক আছে, এবং সেখানে এই ভ্যালুগুলো দিতে বলা হচ্ছে। তো নেম সার্ভার পরিবর্তন করতে আমরা আমাদের ডোমেইনটা যেখান থেকে নিয়েছি সেই ওয়েবসাইটে চলে যাব। তো আমার এই যে ডোমেইনটা এই ডোমেইনটা নেমচিপ থেকে নেওয়া, তো আমি নেমচিপে চলে যাচ্ছি। নেমচিপে চলে আসছে এবং এইটা হলো আমার ডোমেইন যেটা আমরা ইউজ করতে যাচ্ছি। তো আমি এখন যেটা করব এর ম্যানেজ অপশনে ক্লিক করব। দেখুন আপনি ডোমেইন যেখান থেকে নেন না কেন নেম সার্ভার নামে একটা অপশন অবশ্যই থাকবে। সেটা হয়তো এইখানে যেভাবে আছে সেভাবে থাকতে পারে, অন্যভাবে থাকতে পারে, মেনুর জায়গাগুলো তো ভিন্ন ভিন্ন হতে পারে, বাট নেম সার্ভার একটা অপশন অবশ্যই থাকবে। এইখানটাতে দেখুন এইটা হচ্ছে গিয়ে নেম চিপের নেম সার্ভার। তো আমি এখানে বর্তমানে যে ভ্যালুটা দেওয়া আছে আমি ওটা পরিবর্তন করে কাস্টম ডিএনএস দিব, ঠিক আছে। তো আমি কি করলাম, নেম সার্ভারে গেলাম। নেম সার্ভারে গিয়ে এই যে এখান থেকে এইটা দেওয়া ছিল নেম চিপ বেসিক ডিএনএস, আমি সেখান থেকে কাস্টম ডিএনএসে গেলাম। নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2তে আমি ভ্যালু দিতে হবে। তো এর জন্য এই যে ক্লাউডফ্লাওয়ার থেকে এই যে এখানে এই ভ্যালুটা আমি এখান থেকে কপি করলাম এবং এই ভ্যালুটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখানে জাস্ট এই যে সেভ বাটন যেটা আছে এটাতে ক্লিক করব। ওকে, তো ডোমেইন সাইটে অর্থাৎ আপনার ডোমেইন প্রোভাইডার যে আছে তার এখানে এই নেম সার্ভারগুলো অ্যাড করার পরে এই ডোমেইন সাইটে আমাদের কাজ শেষ। তো এখন আমরা চলে যাব হচ্ছে কি আবার ক্লাউডফ্লাওয়ারে আসার পরে এখানে যে অপশনটা আছে যে এই যে আই হ্যাভ আপডেট মাই নেম সার্ভার, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে নেক্সট এই পেজটা আসছে, এখানে চেক নেম সার্ভার্স নাও এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আসছে ক্লাউডফ্লাওয়ার ইজ নাও চেকিং দ্য নেম সার্ভার ফর anis.cc, প্লিজ ওয়েট
a few hours for an updates. তো এখানে এই যে ডোমেইন আপনি এখানে যেটা চেঞ্জ করেছেন, নেম সার্ভারটা প্রোপাগেট হতে কিছুটা সময় নেয়। এটা আসলে নির্দিষ্ট কোনো টাইম নেই যে এত সময় লাগবে, বাট মোস্ট অফ দ্য টাইম এটা সাথে সাথেই হয়ে যায়, ঠিক আছে। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগে। তারপরেও কোনো সিচুয়েশনে আমি দেখেছি যে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে, বাট এটার একটা নিয়ম হচ্ছে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে এটা হয়ে যায়। তো আমি যদি এখন এই পেজটাকে আবারও রিফ্রেশ দিই, দেখি কি হয়। আচ্ছা, এইখানটাতে দেখুন এখানে চলে আসছে যে ইয়োর ডোমেইন ইজ নাও প্রোটেক্টেড বাই ক্লাউডফ্লায়ার। তার মানে আমার ডিএনএস প্রোপাগেট হয়ে গেছে এবং আমার ডিএনএসটা অর্থাৎ anis.cc এর যে ডিএনএসটা আছে এটা ক্লাউডফ্লায়ারে চলে আসছে। এবং আমি যে এইখানটাতে নেম সার্ভার আপডেট করছিলাম, এটাও হয়ে গেছে। তো আমি এখন এই ট্যাবটা কেটে দিতে পারি, কারণ এইখানে আমরা আর কোনো কাজ নেই। এখন আমরা ইমেল রিসিভ করাটা সেট আপ করবো, এরপরে আমরা সেন্ডিং করাটা সেট আপ করবো। এই যে এইখানে দেখুন ইমেইল নামে একটা অপশন আছে, আমরা এই জায়গাটাতে চলে যাব এবং ইমেইল রাউটিংয়ে যাব। দেখুন এখানে চলে আসছে যে গেট স্টার্টেড উইথ ইমেল রাউটিং। এবং ইমেল রাউটিং অর্থাৎ ইমেল রিসিভ করার জন্য আমাদের যেই সকল রেকর্ড ডিএনএস রেকর্ড লাগবে এখানে সেগুলো দেখা যাচ্ছে, যেগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে, এটা ক্লাউডফ্লায়ার অটোমেটিক্যালি দিয়েছে। এবং এখানে লেখা আসছে যে এগুলো আপনার ডিএনএস রেকর্ডে নেই, এই জন্য এগুলো মিসিং দেখাচ্ছে। তো আমরা কি করব, এটাকে অ্যাড করার জন্য আমরা অ্যাড রেকর্ডস অ্যান্ড এনেবল এই অপশনটাতে ক্লিক করব। ওকে, তো এখন এটা হয়ে গেছে, ডিএনএস কনফিগারেশনটা হয়ে গেছে। আপনি যদি এই জায়গাটাতে দেখেন, এখানে দেখুন ডিএনএস রেকর্ড, ইমেল ডিএনএস রেকর্ড কনফিগার্ড। আপনি এটা এখানে গিয়েও নিশ্চিত হতে পারেন যে রেকর্ডগুলো ঠিকমতো অ্যাড হয়েছে কিনা। যে ডিএনএসে যাবেন, রেকর্ডসে যাবেন, দেখুন ওই রেকর্ডগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি আবারও ইমেল রাউটিংয়ে যাই। এখন ইমেল রাউটিংয়ে গিয়ে আমি রাউটিং রুলস এই অপশনটাতে যাব। এইখানে গিয়ে ক্রিয়েট অ্যাড্রেস এই অপশনটাতে ক্লিক করব। এখন হচ্ছে কি আপনি যে ইমেল অ্যাড্রেসটা তৈরি করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন। সাপোজ ধরেন আমি যেহেতু এখন যাচ্ছি কি যে আমার ইমেল অ্যাড্রেসটা এমন হবে, অর্থাৎ আপনি যেমন চাবেন সেই রকমভাবে এখানে কাস্টম অ্যাড্রেস যে অপশনটা আছে, এই যে কাস্টম অ্যাড্রেস যে অপশনটা আছে এখানে এই অ্যাড্রেসটা দিবেন। এর পরবর্তী অংশ এখানে লেখার দরকার নেই, পরবর্তী অংশটা এখানেই লেখা আছে। সো আমি এখানে দিলাম। এরপর হচ্ছে অ্যাকশনটা হচ্ছে গিয়ে আপনি যখন এই ঠিকানাটায়, ধরুন এই যে ঠিকানাটা আপনার এখন হলো, এই ঠিকানাটায় যখন ইমেইলটা আসবে তখন কি হবে সেটা আপনি এখান থেকে, যেমন এখানেতে সিলেক্ট করা যাচ্ছে সেন্ড টু অ্যান ইমেইল, মানে এইখানে ইমেইলটা আসলে আরেকটা ইমেইলে পাঠিয়ে দেবে, ফরওয়ার্ড করে দিবে, ক্লাউডফ্লায়ার ওয়ার্কারে দেবেন, নাকি আপনি ড্রপ করে দেবেন। ড্রপ করে যত ইমেল আসবে সব ইমেলটা ড্রপ হয়ে যাবে। তো আমাদের সিচুয়েশনে আমরা করব কি, সেন্ড টু অ্যান ইমেইল এই অপশনটা দেব। এবং ডেস্টিনেশনে এখানে যদিও একটা ইমেল দেখা যাচ্ছে, যেহেতু আমি এগুলো আমার অন্যান্য ডোমেইনে সেট আপ করা আছে, আমি এইখানে হচ্ছে কি আপনি আপনার একটা ইমেল দিবেন। সো ধরুন আমি একটা ইমেল দিলাম, ধরুন আমি এই ইমেলটা দিলাম। দেওয়ার পরে এই যে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। এখন এই ইমেলটা যেহেতু আগে ইউজ করা হয়নি, মানে ক্লাউডফ্লায়ারে এই ইমেলটা যেহেতু আগে ইউজ করা হয়নি, এই জন্য আমাকে ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। তো এর জন্য আমি কি করব, ওই ইমেল অ্যাড্রেসটাতে চলে যাব। তার জন্য আমাকে জিমেইলে যেতে হবে। সো আপনি জিমেইল ওপেন করার পরে দেখুন এই যে ক্লাউডফ্লায়ার থেকে একটা ইমেল আসছে, এই ইমেলটা ওপেন করবেন এবং এইখানে এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। ইমেলটা ভেরিফাই হবে। আমার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। আমি এখান থেকেও গো টু ইমেল রাউটিংয়ে যেতে পারি, বাট আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি এইখানে এসে যদি এখন রিফ্রেশ দেই, এই যে এইখানটাতে দেখুন আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কি দাঁড়ালো, যে যখনই কোনো ব্যক্তি আমাকে এই যে ইমেইল অ্যাড্রেসটাতে মেইল পাঠাবে সেই ইমেইলটা আমার এই জায়গাটাতে চলে যাবে। তো এই হলো আমার ইমেইল রিসিভ করার প্রসেসটা। আমাকে যে কোনো ব্যক্তি যদি এই ইমেইলটাতে মেইল করে তাহলে সেটা এই মেইলে যাচ্ছে। তার মানে বেসিক্যালি কী দাঁড়াচ্ছে যে আমরা আমাদের কাস্টম মেইল, তার মানে হচ্ছে এই যে আমাদের কাস্টম ডোমেইনের যে মেইলটা আছে সেটা আমরা এখানে রিসিভ করতে পারতেছি। ঠিক আছে, তো চলুন আমরা এটা একটু টেস্ট করে দেখি। টেস্ট করার জন্য আমরা আরেকটা জিমেইল ওপেন করেছি এবং আমি এখানে লিখলাম ওকে। সো এখন আমি যদি এটাকে সেন্ড করি দেখি কি হয়। আমরা আমাদের আগের জিমেইলটাতে চলে যাই। আচ্ছা, ইমেলটা এখানে স্প্যামে আসছে। স্প্যামে আসার কারণ সম্ভবত এখানে যেই ডোমেইনটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ .cc, এই টিএলডিটা আসলে কোনো রেপুটেড টিএলডি না।
সবসময় চেষ্টা করবেন যে আপনি যখন ইমেল সেন্ড করবেন, রিসিভ করবেন, রেপুটেটেড যেই TLD আছে এটা ইউজ করবেন, যেমন .com, .net, .org এই ধরনের রেপুটেড ডোমেইন ইউজ করবেন। সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করবেন, অযথা মেসেজ পাঠাবেন না, এবং বিশেষত এমন সকল মানুষকে তো কখনোই পাঠাবেন না যেই মানুষগুলো আপনার ইমেলটা স্প্যাম হিসেবে রিপোর্ট করতে পারে। তাহলে হবে কি যে আপনি যখন ইমেল পাঠাবেন এটা এই স্প্যামেই চলে আসবে। এনিওয়ে, মোটামুটি কথা হলো যে আমরা ইমেল রিসিভ করতে পারতেছি আমাদের কাস্টম ইমেইলে। এখন আমরা যদি কোনো ব্যক্তিকে আমাদের এই ইমেইলটা দেই, তখন সে কিন্তু আমাদেরকে ইমেল পাঠাতে পারবে। এখন আমরা কিভাবে ইমেইল সেন্ড করতে পারি সেটা সেট আপ করবো। তো এর জন্য আমি প্রথমে এই যে জিমেইলের সেটিংয়ে যাব, সি অল সেটিং দিব, তারপর হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট এই জায়গাটা। বাট তার আগে আমাদের একটা অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো এর জন্য হচ্ছে আমি গুগল অ্যাকাউন্টে চলে যাব, এই যে myaccount.google.com এখানে যাব, এবং এখানে গিয়ে আমি সার্চ করব হচ্ছে গিয়ে অ্যাপ পাসওয়ার্ড লিখে। এই যে দেখুন এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাপ পাসওয়ার্ড, আমরা এই অপশনটাতে ক্লিক করব। আপনার অ্যাকাউন্টে আবারও সাইন ইন করা লাগতে পারে, সো আমি আবারও সাইন ইন করব। এইখানে আপনি অ্যাপসটার একটা নাম দেবেন। সো আমি যেহেতু এটাকে ক্লাউডফ্লায়ার রাউটিংয়ের জন্য ইউজ করতেছি, তো আমি এটার নাম দিয়ে দিলাম ক্লাউডফ্লায়ার রাউটিং। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আমি জাস্ট এটা এখন আমার মনে আসছে তাই আমি এটা দিয়ে দিলাম। এখানে দেখুন জেনারেটেড অ্যাপ পাসওয়ার্ড বা আমাদের পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেছে। এটাকে আপনি কপি করবেন, কপি করার পরে আবারও জিমেইলে যাবেন। জিমেইলে গিয়ে এখানে দেখুন একটা অপশন আছে অ্যাড অ্যানাদার ইমেইল অ্যাড্রেস, হ্যাঁ, এবং এটাই যে সেন্ড মেইল অ্যাজ, এই অপশনটার মধ্যে অ্যাড অ্যানাদার ইমেইল অ্যাড্রেস এই অপশনটাতে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এইখানে যেই ইমেইল অ্যাড্রেসটা আছে, এই যে ইমেইল অ্যাড্রেস, এইখানে হচ্ছে গিয়ে আপনার সেই ইমেইল দিবেন, অর্থাৎ আপনার প্রফেশনাল যে ইমেইলটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি ওইটাই দিবেন। তো আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে এটাতে চেকমার্ক থাকাই ভালো, আপনি চেকমার্ক না চাইলে না দিলেন, বাট দেওয়াই ভালো। এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এইখানে ইউজার নেমে হচ্ছে গিয়ে আপনি আপনার জিমেইলের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দিবেন। আমার জিমেইল অ্যাড্রেস কোনটা ছিল বলুন তো? এই যে এটা ছিল, এই যে এটা হলো আমার জিমেইল অ্যাড্রেসটা ছিল, অর্থাৎ এই ইউজার নামে আপনার যে জিমেইল অ্যাড্রেসটা ওইটা দিবেন, এবং পাসওয়ার্ডের এই জায়গাটাতে আপনি চাইলে আপনার এই যে ইমেইলটা আছে, পাসওয়ার্ডের ইমেইলটা আছে, এই ইমেইলের পাসওয়ার্ডটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। বাট প্রবলেম হলো, ধরুন এই অ্যাকাউন্টটাতে যদি 2FA অথেন্টিকেশন চালু থাকে তখন আর ওই পাসওয়ার্ডটা কাজ করবে না, ঠিক আছে? এই জন্য আমরা প্রথমে অ্যাপ পাসওয়ার্ড তৈরি করে নিয়েছি, তারপরে আমরা এখানে এটা দিব। সো আমি এটাকে দিলাম, এই রিকমেন্ডেড যে অপশনটা আছে এটাই থাকবে। নেক্সট আমি অ্যাড অ্যাকাউন্টে দিব। ও আচ্ছা, এখানে একটা ভুল গেছে, সেটা হচ্ছে এই SMTP-তে মূলত এখানে যেটা আছে যে route2.mx.cloudflare.net এটা চেঞ্জ করতে হবে, এখানে দিতে হবে smtp.gmail.com। ওকে, তো এখানে আমরা কি দেবো smtp.gmail.com। এরপরে ইউজার নামে আপনার যে ইমেল অ্যাড্রেস ওইটা দিতে হবে, এবং পাসওয়ার্ড হচ্ছে আপনি যে অ্যাপ পাসওয়ার্ড কেবলমাত্র ক্রিয়েট করলেন ওইটা দিবেন। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে দিব। আচ্ছা দেখুন এখানে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস ইউ অন, এই যে অপশনটা আছে, কংগ্রাচুলেশন চলে আসছে, উই সাকসেসফুলি লোকেটেড ইউর আদার সার্ভার অ্যান্ড ভেরিফাইড ইউর ক্রেডেনশিয়াল, জাস্ট অন মোর স্টেপ। এখন হচ্ছে গিয়ে এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা ওইখানে যাব, ওইখানে একটা মেইল পাঠানো হবে, যেই মেইলটা ক্লিক করে আমাদেরকে ভেরিফাই করতে হবে যে এই যে ইমেইল অ্যাড্রেসটা, অর্থাৎ যেই বিজনেস ইমেইল বা প্রফেশনাল ইমেইল আমরা এইমাত্র ক্রিয়েট করলাম এটার মালিক যে আমরা, এটা ভেরিফাই করতে হবে। তো এর জন্য আমি এখানে এই যে ক্লোজ উইন্ডোতে ক্লিক করলাম, ইন্ডেক্সে গেলাম, এই যে এইখানে দেখুন চলে আসছে একটা মেইল যেখানে লেখা আছে জিমেইল কনফার্মেশন, এবং এইখানে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাতে আমাকে ক্লিক করতে হবে, এবং এইখানে আমরা কনফার্ম দিয়ে দিব। ব্যাস হয়ে গেছে। আপনি আগে আমরা দেখেছি কীভাবে রিসিভ করবো, এখন সেন্ড করার উপায়টাও হয়ে গেল। তো আমরা এখন এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন আমরা যদি এই ইমেল অ্যাড্রেসটাতে কম্পোজ বাটনে ক্লিক করি, তাহলে এইখানে দেখুন আমাদের দুটো ইমেল অ্যাড্রেস চলে আসছে। কিন্তু এই যে এই জায়গাটাতে আপনি যদি দেখেন দুটো ইমেল চলে আসছে। এই যে আমরা এখানে এটাও দিতে পারি, যেটা হলো কি আমরা এইমাত্র যে বিজনেস ইমেলটা ক্রিয়েট করলাম এটা দিতে পারি, আর হচ্ছে কি আমাদের আগের যে জিমেলটা সেটা। তো আমি এটা দিয়ে একটা মেইল সেন্ড করে দেখি। তা আমি এটাতে যে ধরুন আমি একটা অ্যাড্রেস দিই, আচ্ছা তো আমার ইমেলটা সেন্ড হয়ে গেছে। আমি এখন আরেকটা ইনবক্সে গিয়ে চেক করে দেখি।
কিছুক্ষণ ওয়েট করা লাগতে পারে। আচ্ছা, এই যে দেখুন আমার মেইলটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন মেইলটা চলে আসছে এবং এইখানটাতে আপনি দেখতে পারবেন এই যে মেইলটা আসছে কোথা থেকে, মেইলটা আসছে হচ্ছে anis@anis.cc থেকে। সো এভাবেই হচ্ছে কি মূলত আপনি আনলিমিটেড ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারেন। এখন আপনি ধরেন নতুন একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবেন, তো আপনি কি করবেন, এই যে এইখানটাতে যাবেন, এইখানটাতে গিয়ে এই যে রাউটিং রুলসে যাবেন, রাউটিং রুলসে গিয়ে এই যে ক্রিয়েট অ্যাড্রেসে দিবেন। এখন এটা ধরেন আমি আরেকটা নাম দিলাম, ধরেন afifi@anis.cc। তো এটা দিয়ে ওই আগের মতোই সেন্ড ইমেইল এবং এইখানে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এই যে সেভ দিন, এভাবে দুটো অ্যাড্রেস তৈরি হলো। এভাবে আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন। সো এভাবেই হচ্ছে আপনি মূলত ক্লাউডফ্লাওয়ার এবং জিমেইল ইউজ করে ফ্রিতেই প্রফেশনাল ইমেইল তৈরি করতে পারেন। এবং এখানে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু, আমরা তো এখানে মূল ডোমেইন অ্যাড করেছিলাম, আপনি চাইলে এটাকে সাবডোমেইন হিসেবেও অ্যাড করতে পারেন এবং সেই অপশনটা হয়তো এই জায়গাটাতে আছে, এই যে যেমন এনেবল এই যে অ্যাড সাবডোমেইন, এই যে অপশনটা আছে। আচ্ছা, এছাড়াও আপনি সাব অ্যাড্রেসিংও করতে পারেন, এখানে লেখাই আছে সাব অ্যাড্রেসিংয়ের কাজটা কি। আপনি যদি না বুঝেন তো আমাকে নক করতে পারেন, আমি সময় পেলে অবশ্যই উত্তর দিব। সো আশা করছি আপনাদের এই জিনিসটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।